Assalamualaikum everyone. This is Ridha Rahman from LLC and I hope you are seeing the topic and here we go with another topic. This is reading. Okay, so আজকে আমরা মূলত কিছু রিডিং টেকনিক্স শেয়ার করব, কিছু ট্রিক্স শেয়ার করব যেগুলোর মাধ্যমে হচ্ছে তোমরা ইজিলি একটা প্যাসেজ অর একটা প্যারাগ্রাফকে ইজিলি হচ্ছে বুঝতে পারবা এন্ড ইজিলি গ্র্যাব করতে পারবা এটার মিনিংটা এন্ড হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে সহজে কিভাবে পড়া যায় সেই বিষয়টি বুঝতে পারবে প্রিয় বন্ধুরা। সো যারা খুব বেশি ভালো পারো আমার মনে হচ্ছে তারা দেখার দরকার নেই ক্লাসটি, বাট হচ্ছে যারা কিছুটা শিখতে চাও, যারা দুর্বল, যারা হচ্ছে উইকার এন্ড হচ্ছে ভয় পাও ইংরেজিকে, তাদের জন্য আজকের এই ক্লাসটি। সো লেটস গেট স্টার্টেড। ওকে, আমরা সবসময় দেখি যে রিডিং হচ্ছে ইংরেজির অর্থাৎ একটা পার্ট। হ্যাঁ, লার্নিং যে প্রসেস আছে, যে 4টি স্টেপ আছে আমরা জানি, যে স্পিকিং, রাইটিং, লিসেনিং অর রিডিং। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট মানে বিষয় হচ্ছে যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ লার্নিং ইংলিশ লার্নিং ইজ রিডিং। ওকে, রিডিং ছাড়া দেখো তুমি কখনোই হচ্ছে ইংরেজিতে ভালো করতে পারবে না। রিডিংটা আগে তোমাকে আয়ত্ত করতে হবে, শিখতে হবে, দেন তুমি ভালো করবে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে রিডিং বিষয়টা কি আসলে শুধুমাত্র না বুঝে দেখে দেখে পড়া এটাকে রিডিং বলে না। এটা হচ্ছে তোমাকে রিডিং করতে হবে এমন ভাবে যে তুমি বিষয়টা একটা প্যাসেজ পড়ছো, এটা পড়ার পরে এখানে সারফেস থেকে যে সমস্ত তথ্যগুলো আছে তোমাকে পুরোটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, বুঝতে হবে, বুঝে তোমাকে এখান থেকে তথ্যটাকে সামারাইজ অথবা গ্র্যাব করার মতো ভিতরে তথ্যগুলো নিয়ে নেওয়ার, এটা হচ্ছে রিডিং। হ্যাঁ, সো আমি যে বিষয়গুলো আজকে বলবো এগুলো খুবই হচ্ছে ট্রিকি অ্যান্ড খুবই ইউজফুল, যে কিভাবে তোমরা রিডিং করবে যারা বিশেষ করে হচ্ছে ক্লাস 9 থেকে অথবা 7 থেকে বা 11, হ্যাঁ, ধরো যে ইন্টারমিডিয়েট অর আফটার কলেজ লেভেলে যারা আছো অ্যান্ড হচ্ছে গিয়ে বাট এখনো হচ্ছে তোমার ইংরেজিতে ভয়, তুমি কিছুতেই হচ্ছে ইংরেজিটাকে আয়ত্ত করতে পারছো না। আমি তোমাকে বলবো যে আজকে থেকে তুমি একটা করে প্যাসেজ রিডিং পড়া শুরু করে দাও এন্ড যেই শব্দটা তুমি আটকাবা, যেই ওয়ার্ডটা তুমি পারবা না, যে প্লেসটা তুমি পারবা না, সেটাকে ডিরেক্ট ইন্টারনেটে অথবা ডিকশনারি অ্যাপে সেটিকে দিয়ে দাও, দেখবে তুমি ওই শব্দটা শিখে নাও। এভাবে করতে করতে ডেইলি যদি তুমি একটা করে প্যাসেজ পড়ো, আই হোপ 30 দিন পড়লে তোমার অনেকটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে, একটা ডেভেলপ হয়ে যাবে ইংলিশের। ওকে, সো যে আরেকটা বিষয় হচ্ছে যে ইংরেজির সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমি যদি ইংরেজিকে যদি একটি বিল্ডিং অর একটি মানে হচ্ছে ভবন এইরকম কিছুর সাথে তুলনা করি, তাহলে এই ইংরেজিটা হচ্ছে ব্রিক্স। হ্যাঁ, আমরা ইটের সাথে এটাকে তুলনা করতে পারি, যে ইট দিয়ে একটা করে যেমন করে বিল্ডিং হয়, সো লাইক ইট, যে এইরকম ভাবে হচ্ছে গিয়ে প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে একটা শক্ত একটা ফাউন্ডেশন তোমার দাঁড় করালে দেন হচ্ছে তোমার একটা বিল্ডিং হবে। দ্যাট মিনস you will be so good at English. Okay, so let's read a little, see that এখানে দেখছো যে শব্দটা কি, দ্য সিচুয়েশন। হ্যাঁ, তো এই বিষয়টা প্রথমত আমাকে যে একটা ফার্স্ট পার্টে কি আছে, আর্টিকেল, হ্যাঁ, ডিটারমাইনার নির্দিষ্ট করে বলছে যে এই দা, এটি, হ্যাঁ, কি, দা সিচুয়েশন, এই অবস্থাটি। তাহলে এটি যদি হয় দি, আমরা জানি যে পার্টিকুলারলি কোনো বিষয়কে নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহৃত হয়। হ্যাঁ, তাহলে দি এর সাথে যা কিছু বসবে সেটিকে নির্দিষ্ট করে বলতে হবে। এখানে অন্য কিছু হওয়ার চান্স নাই। যেমন যদি এখানে যদি দ্য ক্লাসরুম হইতো, তাহলে আমি অর্থ বলতাম যে এই ক্লাসরুমটি। এখন এখানে যখন দ্য সিচুয়েশন আসছে, এখানে অর্থ হবে যে এই অবস্থাটি অথবা এই অবস্থা। হ্যাঁ, এই অবস্থা। তাহলে কি বলছে আমরা দেখি পরে কি আসছে। আচ্ছা, এই অবস্থা। এরপরে দেখো ইউ আর ফেসিং, যেটি তুমি মুখোমুখি হচ্ছ, যেটি তুমি মুখোমুখি হচ্ছে, ফেসিং। হ্যাঁ, ইজ কমনলি, ইজ সেটি হচ্ছে, ইজ দ্বারা কি বুঝি আমরা, হয় বা হচ্ছে। ওকে, সেটি কি, ইজ
কমনলি নোন অ্যাজ, সেটি সাধারণভাবে পরিচিত, কমনলি নোন অ্যাজ। ওকে, সো এখানে দেখো যে কমনলি বলছে যে কমনলি সাধারণত, নোন অ্যাজ সেটি পরিচিত, নোন সেটি পরিচিত, অ্যাজ সাইবার বুলিং সেটি কি হিসেবে পরিচিত, সাইবার বুলিং হিসেবে পরিচিত। সো আমরা একটা লাইনের অর্থ গ্র্যাপ করতে পেরেছি, একটা লাইন আমরা বুঝতে পারছি কিভাবে আমরা প্রত্যেকটা, এই সেন্টেন্সটা দেখো এখানে ফুল স্টপ আছে, এটা শেষ, এটা এরপরে এই সেন্টেন্সের, এটা কমপ্লিট একটা সেন্টেন্স, ইন্ডিপেন্ডেন্ট একটা সেন্টেন্স। হ্যাঁ, এখানে এখানে অনেকগুলো হচ্ছে ক্লজ থাকতে পারে, হ্যাঁ, অনেকগুলো ফ্রেজ থাকতে পারে, অর্থাৎ এখানে ডিপেন্ডেন্ট ইনডিপেন্ডেন্ট অনেকগুলো সেন্টেন্সের পার্ট থাকতে পারে। বাট মূল কথা হচ্ছে আমি যদি ছোট ছোট করে এভাবে প্রত্যেকটা ওয়ার্ডকে ভেঙে ভেঙে যদি অর্থ করতে শিখে যাই, তাহলে হচ্ছে আমার কোথাও আর হচ্ছে এই প্যাসেজ পড়ার সময় অথবা রিডিং পড়ার সময় আমাকে আটকাতে হবে না। এবং প্রিয় বন্ধুরা, তোমরা মাথায় রাখবা যে বিষয়টা আজকে তুমি পড়ছো, যে ওয়ার্ডটা যেটা তুমি পড়ছো, এটা সারা জীবনে এরকম। ওকে, সারা জীবনে এরকম বলতে এটি, এই যে আমরা এখানে যদি শিখলাম যে কমনলি সাধারণত, হ্যাঁ, কমনলি সাধারণত, তো এই বিষয়টা ইংরেজি বইয়ের অথবা ইংরেজি প্যাসেজের, ইংরেজি anywhere in the text or context or in paragraph or passage or in banner, in যেখানে হোক, পৃথিবীর যে জায়গায় যাক, এই শব্দটা কমনলি অর্থ সাধারণত অথবা সাধারণভাবে এইরকম অর্থ প্রকাশ করবে। কাছাকাছি অর্থ হতে পারে, অন্য মিনিং হতে পারে, বাট কাছাকাছি হবে সেটিও। তো তুমি যদি এই ওয়ার্ডটা যদি আজকে শিখে ফেলো, এরকম 10টা ওয়ার্ড যদি একটা প্যাসেজ পড়ে যদি এখান থেকে 15টা ওয়ার্ড যদি শিখে ফেলো, ভোকাবুলারি তোমার শেখা হয়, তাহলে কিন্তু তুমি ভালো ভালো হচ্ছে আরো বড় প্যাসেজ গুলো, বা নেক্সট তুমি যদি আননোন কোনো প্যাসেজ পড়ো, সেক্ষেত্রে তুমি অর্থ করতে পারবে, ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারবে, বুঝতে পারবে। সো এটাই হচ্ছে টেকনিক। হ্যাঁ, সো তারপরে দেখো এখানে বলা আছে ইট ইজ বেসিক্যালি, এটি সাধারণত। তাহলে আমরা যদি এই শব্দটা খেয়াল করি, দেখো বেসিক্যালি শব্দটাকে প্রত্যেকটা ওয়ার্ডকে ভেঙে ভেঙে আমাকে দেখতে হবে এটার ভিতর কি আছে। বেসিক্যালিকে যদি আমরা ভাঙি, সেখানে এখানে দেখো যে বেজ, হ্যাঁ, সরি এখানে যেটা কাজ করছে না, যাই হোক, বেসিক্যালি শব্দটা কোথা থেকে এসে, বেস ছিল সেটা, তারপর বেসিক হলো, তারপর বেসিক্যালি হলো। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে একটি শব্দের বিভিন্ন রূপ হতে পারে, বেশ বিভিন্ন রকম হতে পারে, বাট তুমি যদি রুট ওয়ার্ডটাকে যদি একবার শিখে ফেলো, তাহলে তোমার আর প্যারা নাই, এই জিনিসটা তুমি যেখানেই আসবে তুমি একইভাবে, অর্থাৎ এটার অর্থটা তুমি ধারণ করতে পারবে। ওকে, সো অ্যান অ্যাক্ট, হ্যাঁ, অ্যান অ্যাক্ট এমন একটি কাজ, একটি কর্ম। অ্যাক্ট বলতে আইনও বোঝায়, আবার কখনো কখনো এটি কর্ম বা কাজ হিসেবে বোঝায়। হ্যাঁ, ইট ইজ বেসিক্যালি অ্যান অ্যাক্ট, এটি হচ্ছে এমন একটি কাজ। এখানে বলছে যে এটি বেসিক্যালি, তাহলে দেখো আমরা এই একই লাইনে একই প্যাসেজে আবার বিভিন্ন জায়গায় অ্যাক্ট করতে গিয়ে কিন্তু তখন হচ্ছে সেটিকে আইন অর্থে এটি প্রকাশ পেয়েছে, আমরা এটিও পড়বো। কিন্তু কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে, দেখো একটা এখানে কর্ম, কিন্তু আরেক জায়গায় হচ্ছে এটি আইন হিসেবে ব্যবহৃত হচ্ছে। সো আমাদেরকে বুঝতে হবে যে এইটার প্রত্যেকটা ওয়ার্ডের তার অবস্থান অনুযায়ী অর্থের পরিবর্তন হতে পারে। সো তোমাকে বুঝতে হবে যে এখানে বলা হচ্ছে, এখানে দেখো ইট ইজ বেসিক্যালি অ্যান অ্যাক্ট, এটি সাধারণত একটি কাজ, ডান যেটি করা হয়ে থাকে, যেটা সম্পন্ন হয়ে থাকে বাই এ পারসন, একটি ব্যক্তির দ্বারা, এগেইনস্ট অ্যানাদার পারসনস, আরেকটি ব্যক্তির বিরুদ্ধে, বাই ইউজিং ইলেকট্রনিক কমিউনিকেশন। হ্যাঁ, কি ব্যবহার করে, ইলেকট্রনিক মিডিয়া বা কমিউনিকেশন ব্যবহার করে। সো এই যে এখানে সেন্টেন্সটা কিন্তু কমা দিয়ে শেষ, অর্থাৎ এটি বাকি অংশ এরপর আছে। আচ্ছা, ইজি সোশ্যাল মিডিয়া। সো হোয়াট ইজ ইজি, এখানে ইজি বলতে কি বোঝাচ্ছে, ইজি একটি ল্যাটিন ফ্রেজ যার অর্থ হচ্ছে, যেটির ফুল ফর্ম হচ্ছে এক্সাম্পলিয়া গ্রাসিয়া। ওকে, সো এটা মিনস হচ্ছে যে এক্সাম্পল, হ্যাঁ, যে উদাহরণ আমরা বলি, সেই উদাহরণ সোশ্যাল মিডিয়া। আচ্ছা, এটির একটি উদাহরণ হচ্ছে সোশ্যাল মিডিয়া।
সো এখানে যেটি হোক, অর্থাৎ বিষয়টা হচ্ছে যে তুমি যদি অর্থাৎ ইংরেজিটা যদি একবার যদি এটা পড়ার মানে পড়ার যে মজাটা বের করতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য ইংরেজি সহজ হয়ে যাবে। অ্যান্ড এইভাবে প্রত্যেকটা ওয়ার্ড তুমি যদি শেখার পরে শিখতে শিখতে থাকো, পড়তে থাকো রিডিং, যে তুমি যে একটা শব্দ ওয়ার্ড পারো না, এগেইনস্ট শব্দের অর্থ কি, হ্যাঁ, আর রিউমার্স, হ্যাঁ, রিউমার্স শব্দের অর্থ কি, এখন তোমার পারো বা পারো না কিন্তু মনে নেই, বাট তখন তুমি পড়তে গিয়ে হচ্ছে গিয়ে এই শব্দটা কি করবা, এই শব্দটাকে হচ্ছে গিয়ে একটু করে ফেলবা, ডিকশনারিতে এটাকে সার্চ দিয়ে এটাকে হচ্ছে সাথে সাথে এটার অর্থটা দেখে নিবা, তাহলে হচ্ছে তোমার জন্য। এবং এইটাকে তুমি এই শব্দটা শেখা মানে আজকের জন্য না, এটা সারা জীবনের জন্য তোমাকে মনে রাখতে হবে যে রিউমার্স অর্থ গুজব, এটি সারা বিশ্বের যত জায়গায় আছে, যত বই আছে, যত ইলেকট্রনিক মিডিয়া আছে, অথবা যেখানে আসুক, এই শব্দটার অর্থ একই রকম থাকবে। ওকে, সো এই বিশ্বাস নিয়ে তোমাকে এটাকে মুখস্থ করে বলতে হবে। মুখস্থ বলতে কি, রিউমার্স শব্দের অর্থ গুজব, এটা কয়েকবার ব্যবহার করলে তুমি এর অর্থটা তুমি মনে রাখতে পারবে। সো এইভাবে হচ্ছে তোমাকে ছোট ছোট বিষয়গুলো, যেমন এখানে বলা আছে শেয়ারিং প্রাইভেট এম্বারাসিং পিকচার্স, হ্যাঁ, এই কথাটা কিন্তু এটা প্রেইজের মতো করে কাজ করছে। শেয়ারিং যে ভাগাভাগি করা, হ্যাঁ, যে এখানে সাবজেক্ট নেই, কিন্তু এই যে কমার পরে ডিরেক্ট হচ্ছে এটি জিরান্ডের মতো করে অনেকটা কাজ করছে, যে শেয়ারিং প্রাইভেট এম্বারাসিং পিকচার্স, হ্যাঁ, কারো ব্যক্তিগত মুহূর্তের ছবি কি করা, ভাগ করা বা শেয়ার করা ফেসবুকে, ক্রিয়েটিং ফেক প্রোফাইলস, এবং হচ্ছে গিয়ে ভুয়া বা মিথ্যা আইডি বা ভুয়া আইডি বা ভুয়া পরিচয় হচ্ছে প্রোফাইল তৈরি করা, এই সমস্ত বিষয়গুলা হচ্ছে একটি সাইবার অপরাধ হিসেবে বিবেচিত। সো প্রিয় বন্ধুরা, আমার মনে হয় যে তোমরা এই বিষয়গুলো বুঝতে পারো। এন্ড অ্যানাদার থিং ইজ দ্যাট, যে আমরা ছোটবেলায় সিলেবল পড়েছি, কেমন, প্রত্যেকটা ওয়ার্ডকে আমার যতটুকু মনে আছে যে ট্রি সিলেবল, ফলো সিলেবল এবং হচ্ছে মনোসিলেবল, মেবি আমি এখন মনে করতে পারছি না ঠিক, বাট এই সিলেবল গুলো, অর্থাৎ একটা ওয়ার্ডকে তুমি যদি ভাগ করো, এই তিনটা ছোট ছোট করে ভাগ করে নিয়েও সেটির বানান উচ্চারণের জন্য পড়া যেতে পারে। তুমি এই যে COMM কম, হ্যাঁ, COM MUNI কমিউ, NI CATIN কমিউনিকেশন, হ্যাঁ, তো এইভাবে ভাগ করে যদি পড়তে অসুবিধা হয় সেটি দেখে নিবে। আর যদি এর থেকে বেশি সমস্যা হয়, তুমি ডিকশনারিতে ওই শব্দটার প্রনাউন্সিয়েশন সহ তুমি দেখে নেবে, তাহলে হচ্ছে তোমার ওই শব্দ নিয়ে আর কখনো সমস্যা হবে না। এবং এইরকম ভাবে যদি তুমি পুরো একটি প্যাসেজ যদি ডেইলি একটি করে প্যাসেজ পড়ো, আই হোপ তোমার ইংরেজিতে আর কোনো সমস্যা থাকবে না। আসলে হচ্ছে গিয়ে মূল কথা হচ্ছে গিয়ে, মানে হচ্ছে সহজে কোনো কিছু খুব সহজে শেখা যায় না। এটার পেছনে যারা দুর্বল, যারা হচ্ছে উইকার, যারা হচ্ছে এই ইংরেজিটাকে ভয় পায়, তাদেরকে অবশ্যই এটার পেছনে সময় দিতে হবে। এবং হচ্ছে একটা স্টেজে গিয়ে একটু একটু করে সময় দিলে তুমি দেখতে পারবে যে তোমার ইংরেজিটা বেটার হয়েছে, এবং তুমি সেটা দিয়ে হচ্ছে তোমার হচ্ছে সব দিকে হচ্ছে যে তোমার রাইটিং, রিডিং, লিসেনিং, স্পিকিং, হ্যাঁ, এভরি অ্যাসপেক্ট অফ লার্নিং তুমি সেটা দিয়ে তুমি বেটার করতে পারবা। সো আই হোপ you guys understand my class and it was easy so to understand। আসলে এখানে খুব বেশি কিছু বলিনি, বাট হচ্ছে যে বিষয়গুলো বলেছি, আই হোপ এতটুকুকে যদি ধারণ করে তোমরা যদি কাজ করো, যদি তোমরা এটাকে ফলো করো, আই হোপ তোমরা ভালো করতে পারবে। and till then, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।